তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা ভালো থাকবেন, পারলে আমার সহযোগিতা করবেন। ঠিক আছে। তো বন্ধুরা, এই দাদার নম্বরটা আমি ডিসপ্লে দিয়ে দেবো। যদি পারেন কেউ কোনো জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন, এটা আমার একান্তভাবে অনুরোধ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা আজকে চলে এলাম কাকদ্বীপ থানার অন্তর্গত এক অসহায় পরিবারের বাড়িতে। ইনি ফোন করেছিল, গত কয়েকদিন ধরে ফোন করছিল, আমি আসতে পারিনি, তো আজকে এলাম। বাড়িতে কেউ আছেন? ভালো আছেন? নুরুদ্দিন বাবু বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতে আছে। কোথায় উনি, একটু দেখাতে পারবেন? ঘরে শুয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, আপনার কে হয়? আমার স্বামী হয়। আপনারা এসে বসুন, আমি দেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কোথায় আছে চলুন না। আপনার নাম নুরুদ্দিন? জি হ্যাঁ ভাই। আপনার ফুল নাম কি, পুরো নামটা কি? নুরুদ্দিন খান। ও, আপনি ফোন করেছিলেন আমাদেরকে? হ্যাঁ স্যার, ফোন করেছি। তো আপনার কি কন্ডিশন, এইভাবে শুয়ে আছেন কেন? শুয়ে আছি স্যার, ওই রাজমিস্ত্রির জোগাড়ের কাছেই গেছিলাম, এই পরে গিয়ে সব ভেঙে গেছে, এই জন্য ফোন করেছিলাম। আপনি রাজমিস্ত্রির কাজ করছিলেন? হ্যাঁ করতেন? হ্যাঁ। তো রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে কি হয়েছে? ভাড়া থেকে পড়ে গিয়ে এই রান্না থেকে এদিকে ভেঙে গেছে, পাকা পাকা। এখানে এখানে ভেঙে গেছে? হ্যাঁ। ইস, কতদিন আগে ঘটনাটা ঘটেছে? 3 মাস আগে। 3 মাস আগে? হ্যাঁ। তো 3 মাস যাবত আপনি এইভাবে ভুগছেন? কি করবো, দেখার মতো কেউ নেই। আপনার স্ত্রী আর আপনি থাকেন এখানে? হ্যাঁ স্যার। আপনার ছেলে মেয়ে কেউ নেই? ছেলে আছে, থেকে নেই, তো ভাত কাপড় তারা দেখেনি, তারা মেয়ে একটা। তাই? মেয়েটা বিয়ে হয়ে গেছে? বিয়ে দিয়েছি কোনো রকম কষ্ট করে। ও, আপনার অ্যাক্সিডেন্টের আগে বিয়ে হয়ে গেছে নাকি পরে? অ্যাক্সিডেন্টের আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আপনি সুস্থ ছিলেন, বিয়ে হয়ে গেছে। সুস্থ ছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এনার নাম নুরুদ্দিন। কি বললেন, নুরুদ্দিন কি? নুরুদ্দিন খান। নুরুদ্দিন খান। তো এই ভদ্রলোকটি দীর্ঘ 3 মাস আগে ভালো ছিলেন। তো উনি জোগাড়ে রাজমিস্ত্রির কাজ করতেন, করতে করতে উপর থেকে পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে, সেই থেকে ইনি অসুস্থ। তো বারে বারে আমাদেরকে কয়েকদিন যাবৎ ফোন করছে, তো আমরা ঠিকমতো সময় পাইনি এই দাদার কাছে আসার জন্য। তো আজকের এসেছি দাদার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো দাদার কন্ডিশনটা উনি বলছেন ডান কাঁধের হাড়টা ভেঙে গেছে, সত্যি তাই? এইসব মুখ ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এখনও তো পর্যন্ত আপনার তো নাকে এইসব দাগ থেকে গেছে। হ্যাঁ। অ্যাক্সিডেন্টের মানে পুরোপুরি সেই ইয়েটা, দাগটা যায়নি না। তো আপনি চিকিৎসা করাচ্ছেন কিভাবে? কোনো রকম তার কাছে হাত পেতে পেতে পয়সা করে তুলে। ইস, তাতে করে পূর্ণ চিকিৎসা হচ্ছে না, তাই তো? না, সুবিধা পাচ্ছি না। তো আপনার সংসারের পরিস্থিতি ধরার মতো কেউ নেই, কেউ নেই, তার উপরে চিকিৎসা করতে হচ্ছে। ইস, তো আপনার চিকিৎসা খরচ এখন কেমন হতে পারে? অনেক টাকার ব্যবধান বলেছে, হয়তো আমি পাইনি বলে বা করতেও পারিনি। ওই অল্প অল্প করে সরকারি হসপিটালে গিয়ে সেখানে ওই চিকিৎসা কোনো রকম চলছে না। তা আপনার যেতে পারতেছি না, নিজের শরীর অবস্থা খারাপ হলে। তো আপনার কি স্বাস্থ্যসাথীতে কোনো সুবিধা পাননি? না, ও অপারেশন হবে না, ও স্বাস্থ্যসাথী কার্ড থেকে অপারেশন হবে না। একদম একদম একদম, ওই জায়গাটা অপারেশন করতে পারবে। তো বন্ধুরা এই বিষয়টা আমি যদিও জানি, আমাদের রাজ্য সরকার যে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ডটা দিয়েছে, সেই কার্ডের মাধ্যমে আগে কিন্তু এই অপারেশন হতো, কিন্তু বর্তমান অর্থোমেটিক এই সার্জারিটা এখন রাজ্য সরকার তুলে দিয়েছে, যার কারণে এই হাড়ের সমস্যা বা অর্থোমেটিক যে সার্জারি হয় সেটা ওই স্বাস্থ্যসাথীর আওতায় নেই। যার কারণে এই দাদাটি ঠিকই বলেছে, ওই স্বাস্থ্যসাথীর আওতায় উনি আসেননি বা আসতে পারেনি, যার কারণে আরও ওনার গরিব জীবনে মানে ভারী পড়ে গেছে, যার কারণে আমাদেরকে ডেকেছে। তা আপনি আমাদের নম্বর পেলেন কিভাবে? ওই ফোনে ওই দেখি যে অমুক জায়গায় এরকম হয়েছে, এই জিনিসটা অমুক হয়েছে, তাই দেখি। আমাদের ভিডিও দেখেন আপনি? হ্যাঁ, ভিডিও দেখি। আপনার কাছে মোবাইল আছে বাড়িতে? বাড়ির মোবাইল আছে, ছোট মোবাইল।
জিওটা, জিওটা। জিও ফোন ছোট। হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত কষ্টের মধ্যে আছে। ওনার কাছে বড় মোবাইল নেই, কিন্তু ছোট্ট একটা জিও ফোন যেটা পাওয়া যায়, নেট সার্ভিস হয়, সেটাতে উনি বাড়িতে শুয়ে শুয়ে সেটা ইউজ করেন এবং দেখেন আমাদের ভিডিও। সেই সূত্রে ফোন নম্বর নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, তাই আজকের আসা। তো আপনি তাহলে ফোন করে ডেকেছেন কি কারণে আমাদেরকে? বলি কিছু সহযোগিতার জন্যে, যদি হয় তো ওই জন্য আপনাদের কাছে ফোন করছি। যাতে করে কিছু সহযোগিতা পান এবং আপনার চিকিৎসার স্বার্থে আমাদেরকে ডেকেছেন। ওই জন্য ডেকেছি। একদম একদম। তো সত্যি বন্ধুরা, ঘরবাড়ির অবস্থা হয়ে গেছে, গরিব মানুষ। এগুলো কাগজ দিয়ে, ছিটে বেড়ার দেয়াল কাগজ দিয়ে ঢেকে রেখেছে ঘরবাড়ি। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই অবস্থায় ইনি আছেন। তো আজকেরে যাচ্ছিলাম অন্য এক জায়গা, তো দাদাটা বারে বারে ফোন করছিল, ভাবলাম এদিক থেকে যাচ্ছি যখন দাদার সঙ্গে দেখা করে যাই, সেজন্য এলাম। আর সঙ্গে আমার এক সমাজসেবক দাদা আছে, ওনার সঙ্গেও নিয়ে এসেছি। কারণ ইনি বারে বারে ফোনে আমাকে যখন ফোন করছিলাম, আমার ডিটেলসটা জানার চেষ্টা করলাম। তো উনি ফোনে আমার সঙ্গে অনেক কথা বলেছে, ওনার সমস্যাটা আমি শুনেছি। আমি ভাবলাম এই দাদাকে সঙ্গে নিয়ে যাই। এই দাদাটা সঙ্গে এসছে আমার সঙ্গে। ইনি সমাজসেবক কাজ করেন, কিন্তু অনলাইনে নয়, অফলাইনে। যার কারণে ওনার সঙ্গে নিয়ে আসা, আরও এই দাদার পাশে দাঁড়িয়ে সাপোর্টটা যাতে করে বেশি করে করতে পারি এবং দুজনে মিলে সহযোগিতা করতে পারি, সেই জন্য এখানে আসা। তাই তো? ঠিকই ঠিকই, একই কথা। আমি তো আসতে চাইলাম না, তোমার শুধু খালি জাস্ট অনুরোধে যে যেতে হবে বা এগোতে। আমি যাকে যা সাহায্য করব সেটা হচ্ছে মালিক জানবে এবং ভালো জায়গা থাকবে। একদম একদম। যার জন্য আমি অনলাইনে আসতে চাই না, কিন্তু বারবার বললে দাদা তুমি এই অনলাইনে এটা করলে খুব ভালো হয়। আমি একা তো ওনার সহযোগিতা করতে পারবো না, তাই আমি মনে করলাম আজকে ওনাকে আমরা দুজন মিলে, তাতে উনি বা ওনার বাড়ির ওনার স্ত্রী যেন কোনো একটা ছোটোখাটো বিজনেস করতে পারে। নাহলে আমরা এই যে টাকাটা দিয়ে যাব, এই টাকাটা দেওয়ার পরে উনি এটাই খেয়ে নেবে, ফের লোকের কাছে হাত পাতবে, ফের দেবে সেটা খেয়ে নেবে, এতে করে তো হবে না। অ্যাকচুয়ালি কথাটা ঠিকই। আমিও অনলাইনে আসিনি, অফলাইনে সমাজসেবক কাজ করতাম। তো বর্তমানে এসছি বলে আপনারা জানতে পারছেন। এইরকম অনেক মানুষ, মহান ব্যক্তি আছে এই পৃথিবীতে, যারা এখনও অফলাইনে প্রচুর মানুষকে সাহায্য করেন। সেই মতো ইনি এক দাদা অফলাইনে সাহায্য করেন, কিন্তু অনলাইনে আসেননি। ওনার উদ্দেশ্য এটাই যে মানুষ সমস্যায় পড়েছে, সেই সমস্যাটাকে ক্ষণিকের জন্য সমাধান করা নয়। ওনার উদ্দেশ্যটা হলো যে সাময়িক যেটা হয়েছে সেটা কাটিয়ে, মানে জীবনে যতদিন বাঁচবে ততদিন কিভাবে জীবনযাপন করতে পারে এবং সুস্থভাবে বাঁচতে পারে, সেই উদ্দেশ্য করে উনি কথাটা বলছেন। ভালো লাগলো, আমি মন থেকে খুব খুশি হলাম। তো হলো শুধু খালি যে 15,000 টাকা হোক, 10,000 টাকা হোক, আর যে যাই হোক আমরা সহযোগিতা করে যাব, উনি ডাক্তার দেখাবেন, শেষ হয়ে যাবে, ফের লোকের কাছে হাত পাতাইটাই থেকে যাবে না। ওই যা কিছু একটা করে ওই মুরগি আমরা চাইছি কাটাকুটি কারবার করে। তো এই দাদার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তো এই দাদা সেই সঙ্গে আমার সাপোর্ট করছেন। তা আপনার চিকিৎসা খরচ কত লাগতে পারে বর্তমানে? অনেক টাকার ব্যবধান। তো সেটা তো আমাদের পূর্ণ দেওয়ার সহযোগিতা করার তো ক্ষমতা নেই, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু হয় আমরা করে যাব। তো আমরা সিদ্ধান্ত করেছি উভয়ে মিলে আপনাকে 8,000 টাকা আমরা আমাদের তরফ থেকে চিকিৎসা খরচ দেব আপনার চিকিৎসা করার জন্য। আর কিছু আদার্স অর্থ দেব, সেটাকে নিয়ে আপনি কি কিছু করতে পারবেন? এখানে জীবনযাপন করতে পারবেন? জীবনযাপন নিজেই কিছু করতে পারবো না। আমার গিন্নি আছে, গিন্নি নিয়ে ওই মুরগি, কোনো রকম মুরগি কাটাই ব্যবসা করো টুকটাক করে। আর কী করবো, যা সংসার তো চালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটাই, যে কোনো দিকটা তুমি ধরলে সেটাই চাচ্ছেন দাদা, সেটাই চাচ্ছেন। আমার সঙ্গে এসছে যে কিছু করে খান। হ্যাঁ, তো আপনি তো পড়ে আছেন অসুস্থ, সেটা তো আপনার চিকিৎসা করাতে হবে, কিন্তু আপনার স্ত্রীকে দিয়ে ওই ব্যবসাটা করাতে পারবেন? হ্যাঁ স্যার। কি ব্যবসা বলছেন? মুরগি। মুরগি মানে ওই মুরগি এনে কেটে বিক্রি করা? বিক্রি করার জন্য। সেটা কি আপনার স্ত্রী পারবে? হ্যাঁ হ্যাঁ, আশা করি পারবে। তো বন্ধুরা, আজকের ওটাই যে মন্তব্য করেছে খুবই ভালো মন্তব্য। ওতে যদি পার ডেও 200 টাকা করে আসে, মাসে দেখা যাবে 6,000 টাকা ওনাদের নির্ভরটা হয়ে যাবে।
এটাই সবচেয়ে বেটার জিনিস। এই দাদার আমরা এমন একটা সহযোগিতা করতে চাই। আর আমার সঙ্গে যে দাদা আছে সেই দাদার উদ্যোগটা আমার খুবই ভালো লাগলো মন থেকে। চাই উনি সাইড থেকে আমার এক্সট্রা একটা হেল্প করে দিল। আমি তো দাদার চিকিৎসার বাবদ যেটা করার দরকার সেটা আমি করবো বলে এসেছিলাম, কিন্তু আদার্স এই দাদাটা সাপোর্ট দিয়ে দিল ওনার ব্যবসা করে কিছু খাওয়ার জন্য এবং জীবনযাপন করার জন্য। কারণ ওনার ছেলেরা ওনার সঙ্গে নেই, ওনার মেয়েও একটা ছিল, বিয়ে হয়ে গেছে। দুই স্বামী স্ত্রী ওনারা জীবনযাপন যাতে সুস্থভাবে করতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা দাদার সহযোগিতা হাত বাড়াবো। আপনি একটু আসুন ভিতরে আসুন, এখানে বসুন, একটু বসুন ওখানে। আমরা এই যে টাকাটা দিয়ে যাচ্ছি বুঝলেন, 2 টাকা কিছু আপনারা হচ্ছে কি চিকিৎসা খরচা হিসাবে দিলাম, আর সেটা আলাদা করে বুঝিয়ে দাও। দেখেন আমি আলাদা করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা আমাদের ব্যক্তিগতভাবে 16টা 500 টাকার নোট আছে, একটু গুনে না নিয়ে নিলে বলে দিচ্ছি আপনাকে। আমরা ব্যক্তিগতভাবে আমাদের যে চেষ্টাটুকু সামর্থ্য অনুযায়ী আমরা করে যাচ্ছি। আপনারা যেখান থেকে দেখছেন না কেন, আপনারা যদি পারেন এই দাদাটার পাশে দাঁড়াবেন এবং সহযোগিতা করবেন। আপনার ফোন নম্বরটা দিতে পারবেন আমার? এটা আছে কটা? ঠিক আছে, জানা নেই স্যার। তাহলে আমি আপনার ফোন থেকে মেরে দিলে আমরা নিয়ে নিতে পারবো। ঠিক আছে, এটা 16টা আছে। তো এই দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনার যোগাযোগ করতে পারেন। ওনার ডাক্তার বাড়ি সুস্থ করার জন্য, ডাক্তার দেখানোর জন্য লিসান বাবু এটা আপনাদেরকে সহযোগিতা করবে। কত? 8000 টাকা, 16 পিস। এটা গুনুন, এটাও আছে 16 পিস। এটা আমি দিলাম। আপনারা কিছু একটা ছোটোখাটো বিজনেস করে ব্যবসা করে সেটা হচ্ছে কি জীবিকা নির্ভর করবেন। তো সেটা দাদা বলেছেন যে মুরগি কাটার বিজনেস আপনাকে দিয়ে করাবো, মুরগি কাটার ব্যবসা। কত আছে? এটাও 8000, এটাও 8000। এই 8000 টাকাটা চিকিৎসার জন্য, দাদার চিকিৎসার জন্য, আর এই 8000 টাকাটা আপনার ব্যবসা করার জন্য, যাতে করে সুষ্ঠুভাবে ছোটোখাটো একটা ব্যবসা করে জীবনযাপন করতে পারবেন। এটা দাদার তরফ থেকে। ঠিক আছে, আপনি 2 টাকা এক জায়গা করে নিবেন। খুশি তো? আপনি খুশি তো? তো আমরা আবার পুনরায় আসবো, আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব, যোগাযোগ করার চেষ্টা করব, এসে দেখে যাব। মানে মেহনত করতে হবে, মেহনত না করলে হবে না। শুধু তুমি পড়ে আছো লোকের কাছে হাত পেয়ে সর্বসময় ফোন করে, এটা ঠিক না। তোমাকে বিজনেস করতে হবে যে কোনো একটা জায়গায় স্বাবলম্বী হয়ে দাঁড়ানোর জন্য। সেটা হচ্ছে কি ভাবিকে দিয়ে করলে বেটার হবে। আপনি তো পারবেন না, আপনার ওই শরীর, আপনি সুস্থ হয়ে তারপর চিন্তা করবেন। তো আপনি প্রথমে চিকিৎসাটা করাবেন, ওই 8000 টাকা আমরা আলাদা করে দিয়ে গেলাম, ওটা দিয়ে চিকিৎসা করাবেন। আর যে 8000 টাকা আলাদা দিয়ে গেলাম ওটা দিয়ে আপনি ব্যবসাটা করবেন। ঠিক আছে, আপনি করতে পারবেন না তো আপনার স্ত্রীকে দিয়ে যেভাবে ঘরোয়াভাবে করা যায় ছোটোখাটো ব্যবসা সেটা করবেন। আমরা পরে এসে ব্যবসাটা যাতে করে আগে বেড়েছে বা ওর ভিত্তিতে আপনারা জীবনযাপন করছেন সেটা আমরা এসে দেখে যাব। ঠিক আছে, ভালো থাকবেন। খুশি তো? ঠিক আছে, এলাম তাহলে, ভালো থাকবেন।